দাউদ আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনবো। তোমরা শুনবে তো? হ্যাঁ। চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। মুসা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 350 থেকে 450 বছর পর বনি ইসরাইল একজন শক্তিশালী রাজা চেয়েছিল। এটি হযরত শামীল আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। তাকে ইংরেজিতে স্যামুয়েল বলা হয়। তখন আল্লাহ তাদের জন্য এক শক্তিশালী রাজা ঠিক করেন। সেই রাজার নাম ছিল তালুত, যাকে ইংরেজিতে সাউল বলা হয়। কিন্তু বনি ইসরাইল তালুতকে তাদের রাজা হিসেবে মেনে নিতে চায় না, কারণ তিনি ধনী ছিলেন না। নবী স্যামুয়েল আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তালুতকে আল্লাহ পছন্দ করে তাদের রাজা করেছেন, কারণ তিনি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী ছিলেন এবং বনি ইসরায়েলদের রক্ষা করার জন্য আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দিয়েছেন। সংকেত হিসেবে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদের রহমতের বাক্স ফিরিয়ে দেন। সেই সময় নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইংরেজিতে ডেভিড বলা হয়, তিনি মাত্র একজন কিশোর ছিলেন। রাজা তালুত তার বিশ্বাস ও জ্ঞানের মাধ্যমে একটি শক্তিশালী সেনাবাহিনী বানিয়েছিল। যারা নতুন বাড়ি তৈরি করেছিল, নতুন বিয়ে করেছিল এবং যারা তাদের ব্যবসায় ব্যস্ত ছিল, তাদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। একটি প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী বানানোর পর যুদ্ধ করতে যাওয়ার জন্য তারা যাত্রা শুরু করে। যাত্রাপথে তারা একটি নদী পার হয় এবং খুব তৃষ্ণার্ত হয়ে যায়। তিনি তার সেনাবাহিনীকে বলেন যে আল্লাহ সেই নদীর পানি দিয়ে তাদের পরীক্ষা করছেন। তারা যেন সেই নদী থেকে কোনো পানি পান না করে এবং যদি তারা পান করতে চায় তবে এক চুমুক পানি পান করতে পারে, এর চেয়ে বেশি নয়। কিন্তু বেশিরভাগ সৈনিক তালুতের আদেশ মানেনি। তারা সেই নদী থেকে অনেক পানি পান করে। তাই যারা তালুতের আদেশ মেনে নেয়নি, সেই খারাপ সেনাবাহিনীকে তার সাথে নেয়নি। কিছু ইতিহাসবিদ বলেন যে প্রথমে 80,000 সৈনিক ছিল। এই 80,000 থেকে 76,000 নদী থেকে পানি পান করেছিল এবং তারপর রাজা তালুতের সাথে মাত্র 4,000 সৈন্য ছিল। রাজা তালুতের সেনাবাহিনী খুব ছোট হয়ে যায়। তাই কিছু সেনা তাদের থেকে বড় ও শক্তিশালী ফিলিস্তিনি সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছিল। সেই সময় ফিলিস্তিনি সেনাবাহিনীর নেতা জালুত, যাকে ইংরেজিতে গোলায়েত বলা হয়, সে আকৃতিতে খুব বড়, শক্তিশালী এবং খুব খারাপ ছিল। বনি ইসরায়েলের কিছু মানুষ আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস করত। রাজা তালুত কিন্তু সংখ্যাতে নয়, গুণে বিশ্বাস করতেন। আল্লাহর নাম নিয়ে ফিলিস্তিনের বড় সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য রাজা তালুত তার সেনাদের বোঝাতে থাকেন। তাদের বলে যদি তারা আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে একটি ছোট সেনাবাহিনী নিয়েই তারা যুদ্ধ জিততে পারবে। অবশেষে মাত্র কয়েকজন সেনা এত বড় সেনা দলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়। কিছু ইতিহাসবিদ বলেন যে রাজা তালুতের মাত্র 314 জন সৈনিক ছিল, কিন্তু আল্লাহই ভালো জানেন। দুই দল যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। জালুত বা ইংরেজিতে গোলায়েত রাজা তালুতের সেনাবাহিনীর যে কোনো সৈনিককে তার সাথে যুদ্ধ করতে চ্যালেঞ্জ করে। গোলায়েত সত্যিই খারাপ ছিল। কেন সে একজনের পর একজনের সাথে একে একে লড়াই করতে চেয়েছিল? যুদ্ধক্ষেত্রের সময় এটিই নিয়ম ছিল। জালুত তার শক্তি দেখাতে চেয়েছিল এবং সে কারণেই জালুতের সাথে যুদ্ধ করতে সবাই ভয় পেত। কেউ তার সাথে যুদ্ধ করতে রাজি হয় না। অবশেষে একজন যুবক জালুতের সাথে যুদ্ধ করতে এগিয়ে যায়। সবাই অবাক হয়ে যায়। সেই যুবক দাউদ আলাইহি ওয়াসাল্লাম বা ডেভিড ছিলেন। তিনি বেথলেহেম শহর থেকে এসেছিলেন। আর কয়েকজন ভাই তালুতের সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এ সময় তার বয়স অনেক কম ছিল। তিনি সৈনিক হতে প্রস্তুত ছিলেন না। তিনি শুধু তার ভাইয়ের সাহায্যকারী ছিলেন।
রাজা তালুত ভাবতেও পারছিল না যে দাউদ আলাইহিস সালাম জিততে পারবে। তালুত জালুতের সাথে যুদ্ধ করার জন্য আরো শক্তিশালী সৈনিক চেয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম রাজা তালুতকে তার উপর বিশ্বাস রাখতে বলেন। তিনি তাকে বলেন যে একবার তিনি খামারের পশুদের বাঁচানোর জন্য একটি শক্তিশালী সিংহ মেরেছিলেন, এমনকি দাউদ আলাইহিস সালাম একটি ভালুকও মেরেছিলেন। তিনি কাউকে ভয় পেতেন না, কারণ তিনি জানতেন যে আল্লাহ তাকে সেই খারাপ জালুত থেকে রক্ষা করবে। রাজা তালুত দাউদ আলাইহিস সালামের এই কথা শুনে খুব খুশি হয় এবং তাকে একটি রক্ষা কবচ দেয়, যেখানে সুরক্ষার জন্য পোশাক ও তলোয়ার ছিল। কিন্তু দাউদ আলাইহিস সালাম তা নেননি। তিনি ছোট ছোট চামড়ার ব্যাগে কিছু পাথর এবং সেই পাথর ছুঁড়ে ফেলার জন্য একটি শিলংহট নিয়েছিলেন। যখন জালুত দাউদ আলাইহিস সালামকে দেখলো, তখন সে হেসে অনেক জোরে বলল, আমি আমার তলোয়ার দিয়ে তোমার মাথা কেটে ফেলবো। দাউদ আলাইহিস সালাম জালুতকে সাবধান করে দেন যে তিনি বনি ইসরায়েলের প্রভু আল্লাহর থেকে শক্তি পান। তারপর আল্লাহর নাম নিয়ে তিনি শিলংহট দিয়ে পাথর ছুটতে থাকেন। পাথর জালুতের মাথায় অনেক জোরে আঘাত করে। জালুত মাটিতে পড়ে যায় এবং সাথে সাথে মারা যায়। জালুতের সেনাবাহিনী ভয় পেয়ে যায়। রাজা তালুত শত্রুদের আক্রমণ করার জন্য তার সৈন্যদের আদেশ দেন। বনি ইসরায়েল সাহস পায় এবং জালুতের সৈন্যদের মারতে শুরু করে। এটা বনি ইসরায়েলদের জন্য মহান বিজয় ছিল। তারা তাদের হারিয়ে ফেলা গৌরব এবং সম্মান ফিরে পায়। দাউদ আলাইহিস সালাম এক বীর পুরুষ হয়ে ওঠেন এবং রাজা তালুতের মেয়েকে বিয়ে করেন এবং রাজার প্রধান উপদেষ্টা হন। তিনি মানুষের সাথে খুব ভালোভাবে থাকতেন, তাই আল্লাহ তাআলা তাকে বনি ইসরায়েলের নবী হিসেবে মনোনীত করেন এবং তাকে পবিত্র বই জাবুর দান করেন। তার নবী থাকার সময় আল্লাহ তাকে অনেক সুন্দর ক্ষমতা দিয়েছিলেন। তার কণ্ঠস্বর পৃথিবীর সব থেকে সুন্দর ছিল। যখন তিনি তার বই জাবুর থেকে কিছু পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, তখন গাছপালা, পাখি, পশু, এমনকি পর্বতও তার সাথে যোগ দিত। আল্লাহর কাছ থেকে তিনি আরো একটি অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন। তিনি পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন। কয়েক বছর পর রাজা তালুত মারা গেলে আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালামকে বনি ইসরায়েলের রাজা হিসেবে বেছে নেন। আল্লাহ তাআলা তাকে খুব জ্ঞানী ও শক্তিশালী রাজা করে তুলেছিলেন। তাই তিনি বনি ইসরায়েলের দ্বিতীয় রাজা ছিলেন, তাই না? হ্যাঁ, তালুত প্রথম রাজা ছিলেন এবং নবী দাউদ আলাইহিস সালাম দ্বিতীয় রাজা ছিলেন। তাহলে দাউদ আলাইহিস সালাম কতদিন বনি ইসরায়েলের রাজা ছিলেন? কিছু ইতিহাসবিদ বলেন যে তিনি 40 বছর ধরে বনি ইসরায়েলদের রাজা হিসেবে শাসন করেন। তার খুব বড় এবং শক্তিশালী সেনাবাহিনী ছিল। তার সময় তিনি ফিলিস্তিন এবং পার্শ্ববর্তী এলাকায় শাসন করতেন। ও আচ্ছা, তোমরা কি জানো যে নবী দাউদ আলাইহিস সালাম এক বিশেষ উপায়ে আল্লাহর ইবাদত করতেন? তিনি রাতের প্রথম অর্ধেক ঘুমাতেন এবং তারপর ঘুম থেকে উঠে রাতের 1/3 পরে ইবাদত করতেন। তারপর তিনি আবার রাতের জন্য ঘুমাতেন, যা তার 1 ভাগ ছিল। তারপর তিনি রাতের শেষ ভাগের জন্য আবার ঘুমাতেন। তিনি একদিন পর পর আল্লাহর জন্য রোজা রাখতেন। আল্লাহ তাআলা তাকে অনেক ভালো বিচারক হওয়ার জন্য বিশেষ জ্ঞান দিয়েছিলেন। একবার তিনি তার ইবাদত করার ঘরে বসে ইবাদত করছিলেন। সেখানে কারো যাওয়ার অনুমতি ছিল না, তাই আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তার ঘরে 2 জন ফেরেশতা পাঠালেন। নবী দাউদ আলাইহিস সালাম তার ইবাদতের ঘরে 2 জনকে দেখতে পেয়ে ভয় পেয়ে গেলেন। তাদের মধ্যে একজন তাকে ভয় পেতে মানা করলো এবং বলল যে তারা তাদের সমস্যার জন্য ন্যায় বিচার চাইতে এসেছে। প্রথম লোকটি বলল, এই আমার ভাই, যার 90টি ভেড়া আছে এবং আমার একটি মাত্র মেষ আছে। এখন সে আমার মেষটাও চায়। অন্য লোকের কথা শোনার আগে দাউদ আলাইহিস সালাম বিচার করতে শুরু করলেন। হঠাৎ লোক 2জন উধাও হয়ে যায়। তখন দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে লোক 2টি ফেরেশতা ছিল এবং আল্লাহ তাদের পাঠিয়েছেন তাকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাকে শিক্ষা দেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন। আল্লাহ এবার তাকে কি শিক্ষা দিয়েছিলেন? উভয় দলের কথা না শুনে তার রায় দেওয়া ঠিক হয়নি। তিনি তার ভুল বুঝতে পারলেন
এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ও আল্লাহকে সিজদা করলেন। দাউদ আলাইহিস সালাম তার লোকদের সাথে খুব ভালো ব্যবহার করতেন। রাতে তিনি ছদ্মবেশে শহরের ভেতরে যেতেন যাতে কেউ তাকে চিনতে না পারে। তিনি রাজার ব্যাপারে লোকদেরকে জিজ্ঞেস করতেন। সবাই তাকে ভালোবাসতো এবং সব সময় দাউদ আলাইহিস সালাম সম্পর্কে ভালো বলতো। এক রাতে একজন ফেরেশতা মানুষের রূপ ধরে দাউদ আলাইহিস সালামের কাছে আসে এবং ফেরেশতা তাকে বলে যে রাজা দাউদের রাজ্যের কোষাগার থেকে তার ভরণ পোষণের জন্য অর্থ নেওয়া উচিত নয়। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে তখন অনুরোধ করলেন যাতে তাকে বিশেষ ক্ষমতা দেয়া হয় এবং তিনি অর্থ উপার্জন করতে পারেন এবং তার জীবন ধারণের জন্য সে অর্থ ব্যবহার করতে পারেন। সেদিন থেকে তিনি অস্ত্র তৈরি করতেন এবং বাজারে তা বিক্রি করতেন এবং তার ভরণ পোষণের জন্য উপার্জন করতেন। একদিন দাউদ আলাইহিস সালাম লোহা নিয়ে কাজ করছিলেন এবং হঠাৎ তিনি দেখতে পেলেন যে তার হাতের ছায়াতে লোহা নরম হয়ে যাচ্ছে এবং তিনি লোহাকে বাঁকা করতে পারছেন এবং যে কোনো আকার দিতে পারছেন। বাহ, কি আশ্চর্য ঘটনা! লোহা তার জন্য নরম হতো কিভাবে? এটি দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ অলৌকিক ক্ষমতা ছিল। লোহা তার জন্য মাটির মতো হয়ে যেত। আল্লাহ তাকে একটি নতুন উপায়ে ঢাল বানানো শিখিয়েছিলেন। এটি দাউদ আলাইহিস সালামের মাধ্যমে একটি নতুন আবিষ্কার ছিল। তার সময়কালে তার সৈনিকদের অনেক যুদ্ধে যোগদান করতে হয়েছিল, কিন্তু তার সৈনিকদের বর্ম লোহা দিয়ে বানানো হতো। সেটি শুধু একটি টুকরার মতো ছিল। এটি নিয়ে সহজে চলাফেরা করা যেত না এবং এটি তাদের জন্য খুব ভারী ছিল। ভালো বর্ম তৈরি করার জন্য আল্লাহ তাকে ছোট চাকতি তৈরি করার এবং সেই চাকতিগুলোকে একত্রিত করার জ্ঞান দিয়েছিলেন। অবশেষে বর্ম খুব নরম এবং খুব হালকা হয়ে ওঠে। এটিও নবী দাউদ আলাইহিস সালামের আবিষ্কারের মধ্যে একটি। নবী দাউদ আলাইহিস সালাম তার পরিবারের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। তিনি প্রাসাদ থেকে বাইরে গেলে সব দরজা বন্ধ করে দিয়ে যেতেন যাতে কেউ প্রবেশ করতে না পারে। একদিন তিনি বাইরে যাওয়ার সময় দরজাগুলো আগের মতোই বন্ধ করে দিয়ে যান। হঠাৎ তার স্ত্রী বাড়ির মাঝখানে একজন মানুষ দেখতে পায়। আপনি কিভাবে ঘরে প্রবেশ করেছেন যখন সব দরজা বন্ধ করা আছে? আমার স্বামী দাউদ আপনাকে দেখতে পেলে খুব রাগ করবে। যখন দাউদ আলাইহিস সালাম ফিরে এলেন তখন তিনি লোকটির দিকে তাকালেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে সে কে। লোকটি উত্তর দিল সে কোনো রাজাকে ভয় পায় না এবং কেউ তার থেকে পালাতেও পারে না। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে সেই লোকটি আসলে মৃত্যুর ফেরেশতা। তখন দাউদ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি দেহ থেকে প্রাণ নেওয়ার জন্য ফেরেশতাকে স্বাগত জানালেন। তার দাফনে প্রায় 4000 জ্ঞানী, পণ্ডিত ও হাজার হাজার লোক তার জন্য দোয়া করতে আসে। এটি একটি খুব উষ্ণ এবং উজ্জ্বল দিন ছিল। হাজার হাজার পাখি দাফনের জন্য একটি ছায়া তৈরি করে। কিছু ইতিহাসবিদ বলেন মহান নবী ও রাজা দাউদ আলাইহিস সালাম 70 বছর বয়সে মারা যান। তাকে জেরুজালেমে দাফন করা হয়েছিল, কিন্তু আমরা সঠিক জানি না যে তার কবর কোথায় আছে। আমাদের প্রিয় নবী দাউদ আলাইহিস সালামের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নবীদের আরেকটি সুন্দর গল্প শুনবো।